অ্যান অ্যাস্ট্রোলজার ডের পরবর্তী পার্টের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুট এর অর্থ হলো, পিকুট শব্দের অর্থ কি? পিকুট শব্দের অর্থ হলো অসম্মানিত বোধ করা। আমাদের বন্ধু অসম্মানিত বোধ করল। আই চার্জ অনলি 3 pice per question and what you get ought to be good enough for your money. I charge only 3 pice per question. এটার অর্থ কি? পাইস মানে হলো পয়সা, ঠিক আছে? যে আমি শুধুমাত্র কোশ্চেন প্রতি 3 পয়সা করে নিই, অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি, এবং এর বিনিময়ে তুমি যেটা পাও সেটা ভালো হওয়ারই কথা। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম। এই অন্যজন মানে কে? অন্যজন হচ্ছে ওই আগন্তুকটা, ঠিক আছে? এই কথায় অন্যজন তার হাতটাকে নাবিয়ে নিল। টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম। সে তার এক আনা বার করলো এবং তার দিকে ছুঁড়ে দিল। সেইং আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, এবং বলল যে আমার কিছু প্রশ্ন আছে তোমায় জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ, যদি আমি প্রমাণ করে দিই, ইউ আর ব্লাফিং। ব্লাফিং শব্দের মানে হচ্ছে তুমি আমায় ঠকাচ্ছ, ঠিক আছে? যদি ঠকানো ব্লাফিং শব্দের অর্থ। ইফ আমি যদি প্রমাণ করে দিই যে তুমি আমায় ঠকাচ্ছ, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। তাহলে তোমাকে সেই আনাটা আমাকে আবার ফেরত দিতে হবে সুদ সহ। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 rupees? তোমার যদি মনে হয় যে আমার উত্তরগুলো সন্তোষজনক, তাহলে কি তুমি আমায় 5 টাকা দেবে? এটা কে বলছে? এটা বলছে হচ্ছে জ্যোতিষীটা। নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস? নতুবা তুমি আমায় 8 আনা দেবে? অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। বলছে হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি দেব, কিন্তু যদি তুমি এর দ্বিগুণ দাও, যদি তুমি ভুল বলো। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট। প্যাক্ট মানে কি? প্যাক্ট মানে হচ্ছে চুক্তি, ঠিক আছে? আর্গুমেন্ট মানে কি? আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক বিতর্ক। তাহলে অনেক তর্ক বিতর্কের পর এই যে ঠিক বললে 8 আনা দেবে, এবং পরিবর্তে যদি ভুল বলে তাহলে যে জ্যোতিষীটা সে তার দ্বিগুণ দেবে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চুরুট, ঠিক আছে? এইটার মানে কি? বলছে যে এইটা শুরু করার আগে যে জ্যোতিষী সে স্বর্গের দিকে মুখ করে যেন স্বর্গের দিকে, মানে যে স্বর্গের ভগবানের কাছে যেন কিছু একটা প্রার্থনা করলো, এবং অন্যজন তার চুরুটটা জ্বালালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিম্পস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। এই যে জ্যোতিষীটা এই আগন্তুকটার মুখের কিছুটা অংশ দেখতে পেল, এক ঝলক দেখতে পেল, সে এই যে তার দেশলাই কাঠিটা জ্বালিয়েছিল তাতে। দেয়ার ওয়াজ এ পজ, একটা যেন সমস্ত কিছু যেন থমকে গেল। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, তখন গাড়িগুলো, হুটেড মানে হচ্ছে হর্ন বাজাচ্ছিল। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস। জুটকা ড্রাইভার্স মানে কি? যারা হচ্ছে টাঙা চালক, ঠিক আছে? মানে ঘোড়ায় টানা গাড়ি যারা চালায়, ঠিক আছে? টাঙা চালকরা তাদের ঘোড়াদের দিকে গালিগালাজ করতে লাগলো। অ্যান্ড দ্য বাবল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এবং এই যে পার্কটার যে অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সেইটার দিকে মানুষজন যেন চিৎকার করতে লাগলো তাতে। দ্য আদার স্যাট ডাউন, অন্যরা বসে পড়ল। সাকিং, অন্যজন যিনি ছিলেন তিনি হচ্ছে বসে বললেন, মানে এখানে স্ট্রেঞ্জারের কথা বলতে চাইছেন।
সাকিং হিজ চিরুট, তার চুরুটটা খেতে খেতে। পাফিং আউট, পাফিং আউট মানে হচ্ছে এই যে তার চিরুটটা খেলে যে ধোঁয়াটা ছাড়ে সেইটা বলতে চাইছে যে পাফিং আউট। স্যাট দেয়ার রুথলেসলি, রুথলেসলি মানে হচ্ছে কোনো কিছু জিনিসের প্রতি এমনভাবে একটা চোখ রাখা যাতে মানে কোনো কিছু ভুল করলেই সেটাকে টক করে ধরে ফেলবে, এক কথায় নিষ্ঠুরভাবে তার দিকে তাকিয়ে থাকলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজারটা খুব অস্বস্তি বোধ করলো জ্যোতিষীটা। হেয়ার টেক ইউর আনা ব্যাক, তুমি তোমার পয়সা ফেরত নিয়ে নাও। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এরকম চ্যালেঞ্জের ঠিক অভ্যস্ত নয়। ইট ইজ লেট ফর মি টুডে, আমার জন্য আজ অনেক রাত হয়েছে। ভিডিওটা এই অবধিই থাক। আশা করছি এই পার্টের আমরা যে শব্দার্থগুলো বললাম এবং বঙ্গানুবাদ যে বললাম তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও যাতে তোমার মতো আরও অনেকে এই ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ।